সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করছে বাংলাদেশিরা। সীমান্ত বিএসএফ এর নিরাপত্তা বাড়ানো হয়েছে। বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে পাসপোর্টে বাংলাদেশ থেকে দেশে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা। চোখে মুখে আতঙ্কের ছায়া। ঘোজাডাঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশের ভোমরাতে ফুটছে বাজি। শোনা যাচ্ছে ঘোজাডাঙ্গাতে ছাত্র আন্দোলনের জেরে পরিস্থিতি সামাল দিতে না পারায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন। তারপর বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীরা উল্লাসে মেতেছেন। মিষ্টিমুখ থেকে শুরু করে বাজি ফাটানো, পাশাপাশি শাসক দলের একাধিক পার্টি অফিস ভাঙচুরের কথা জানা যাচ্ছে। বাংলাদেশ থেকে যেসব পর্যটকরা আসছে তারা আতঙ্কে পারাপার হচ্ছেন। ঘোজাডাঙ্গা সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ এর নিরাপত্তা। আমি ছিলাম সাতক্ষীরা থেকে আমার বাসা ইন্ডিয়ায়। বসিরহাট থেকে আরও 10 কিলোমিটার সামনে আমি আজকে বাড়িতে ফিরছি আর কি। কী অবস্থা বাংলাদেশে? বাংলাদেশের অবস্থা এতদিনে তো আন্দোলন চলছিল, আন্দোলন হচ্ছিল। আজ হঠাৎ শুনতে পেলাম দুপুরের টাইমে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ দিয়ে চলে গেছে। এই পর্যন্ত শোনার পরে তারপর দেখলাম সমস্ত দিকে উত্তাল অবস্থা। মিটিং মিছিল, বিভিন্ন আওয়ামী লীগের যে সমস্ত পার্টি অফিস বা বিভিন্ন যেসব কার্যালয়গুলো সব ভাঙচুর করছে, এইসব দেখে আসলাম। ভোমরাতেও মিছিল হচ্ছে, ওপারে বিভিন্ন মিছিল টিছিল নিয়ে লোকজন সব আছে। আতঙ্ক বলতে তেমন কিছু নয়, কারণ যেভাবে মিছিলটা হচ্ছিল জনসাধারণের উপরে তো এইভাবে অ্যাটাক কেউ করেনি। যা হয়েছে ছাত্রের উপর দিয়ে হয়েছে, যারা আন্দোলনে ছিল তাদের উপরেই হয়েছে, কিন্তু জনগণের উপরে তেমন কোনো প্রভাব পড়েনি। রাস্তায় সেনা বা পুলিশ বা বিভিন্ন সমস্ত প্রশাসনের দেখা গেছে আর কি। পাসপোর্টের ভিসা 1 বছর, কিন্তু আমি তো গেছিলাম একটা অন্য কাজে, আসার ছিল 2 দিন আগে, কিন্তু পরিস্থিতির প্রেক্ষাপটে আমি 2 দিন লেট করে আসছি আর কি। পরিস্থিতি তেমন কিছু নয় এখন। যে পরিস্থিতি এখন সরকার কিভাবে কি হবে না হবে তাই নিয়ে সব আনন্দ উত্তাল সমস্ত কিছু। মানে দেশ স্বাধীনতা হওয়ার পরে যেমন একটা আনন্দ ছিল পুরো বাংলাদেশ, ঠিক সেরকম একটা আনন্দের জায়গায় মানে বাংলাদেশ চলে এসছে আর কি। আমার নাম মহিউদ্দিন মোল্লা। যে ছাত্র যে শিক্ষার্থীরা যে আন্দোলনটা করেছে, এখন উনি এই দফাটা মেনে নিলে তো এত দূরে এরকম কোনো বিরাজ মানে বোধ করতো না। এখন পরবর্তীতে এই যে একটা আন্দোলন আবার পরবর্তীতে শুরু হলো, এখন নতুন করে বর্তমানে এই মুহূর্তে যে কী হচ্ছে সেটা তো আমরা জানি না। ভয় কাজ করছে তো এখন বর্তমান কোন পরিস্থিতিতে আছে। আমি তো এক দেশ থেকে আরেক দেশে চলে এসেছি ডাক্তার দেখাতে। এখন বর্তমান যে কোন পজিশনে আছে কি না সেটা তো আমরা বলতে পারবো না, এটা আমি বলতে চাচ্ছি। আপনার নাম? আমার নাম পলাশ। বাংলাদেশে রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমতা হস্তান্তর করে, রাষ্ট্রপতি আর্মি জেনারেল ওনারা হচ্ছে এটা নিয়ে বসবাস করে একটা সর্বদলীয় হচ্ছে পরীক্ষা করে সবার হাতে তো নির্বাচন ফেরাতে করবে। আর এখন মোটামুটি শান্ত আছে। এই এলাকার কিছু লোকজনের আনন্দ মিছিল করতেছে। এই উত্তাল হয়ে আছে তো বাংলাদেশ? না, খুব বেশি সেরকম না, শান্ত দেখলাম। আমরা তো আসলাম 100 কিলোমিটার দূর থেকে প্রায়, তা তেমন কোনো না। আর কিছু লোকজন জনগণ আনন্দ মিছিল করতেছে রাস্তায়। পরিষ্কার দেখা যাচ্ছে। পুজো ছিল গত কয়েকদিন আগে, আজকের থেকে না। এটা ছিল গত 4-5 দিন ধরে, আজকের থেকে এগুলো না। কি মনে হয় এটা আল্লাহই ভালো বলতে পারেন, খুশি কেন জানি না, তবে একটা পরিস্থিতি শান্ত মতো হয়েছে বলে আমার মনে হয়, আমার দৃষ্টিতে এটা মনে হয়। আপনার নাম? আমার নাম আলাস কাজী আলমন, আমার বাড়ি কালীগঞ্জ। এখন বাংলাদেশের বাংলাদেশে এখন হচ্ছে ওই যারা বিপক্ষ পার্টি আছে তারা আনন্দ মিছিল করতেছে, যারা দলীয় পার্টি তারা হচ্ছে শান্ত আছে। এই এখন আপনিও রিপোর্টার। আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।